আমরা যারা টিউশনি করি আমাদের অবস্থাই কলার মতো। মানে ভরপুর পটাশিয়াম থাকবে, খাদ্যগুণ থাকবে, আমার হাড় শক্ত করবে, পটি আটকায় গেলে এই কলা সাহায্য করবে, কোনো ক্যালসিয়াম না থাকলে কলা সাহায্য করবে, পটাশিয়ামের কম থাকলে কলা সাহায্য করবে। সবকিছুর খাদ্যগুণ হচ্ছে এই কলা। তো এই কলাকে আমরা দরজার পেছনে এরকম লোহার মধ্যে ঝুলিয়ে রাখি। এর কোনো দাম নেই, শুধুমাত্র এদের দামটা হচ্ছে ওকে আমরা খুব আপন মনে করি, ওকে আপন মনে করি, খাই, খাওয়ার পরে আমাদের সবকিছু ঠিক হয়ে যায়। টিউশনিতে আমি দেখলাম আমাকে না অনেক আপন মনে করে। আমি আপনার বাচ্চাকে পড়াবো, আমি আসলে এই টাকা নিব, প্রফেশনালি ডিল না, এটা হচ্ছে একটু সামাজিক ডিল। টিউশনিতে গেলে টিচারদেরকে যেভাবে পটানো হয় এটা তো রকেট সিস্টেমের পটানো, রকেট সিস্টেমে। ফার্স্ট অফ অল শুরু করবে, কি বলবো আসলে, তোমার আঙ্কেলের যে অবস্থা, তোমার আঙ্কেলের অবস্থা তো কখনো ভালোই হয় না। মানে টিচারের বেতনের ব্যাপারে আসলে আমাদের আঙ্কেলের অবস্থা কখনো ভালো হয় না। তারপর যদি এই কথায় না কাজ হয় তারপর শুরু করবে, আসলে কি বলবো, আমার বাচ্চাটা তোমাকে এত পছন্দ করে, এত পছন্দ করে তোমাকে। আমি না আসলে আমার ফ্যামিলি মেম্বার্স দেখি, আমি ফ্যামিলি মেম্বার্সের বাইরে দেখি না। আমি টাকাটাকে কখনোই প্রাধান্য দিই না। টাকাটা আমার কাছে একদমই মূল না। আচ্ছা, আমার কথা হচ্ছে টাকাটা তো আমার কাছে মূল রে ভাই। আমি তো টিউশনি করি টাকার জন্যই না, আমার মেধা শ্রম দিয়েই তো আমি টাকাটা নিচ্ছি রে ভাই। সোজা হিসাব নাই, আন্টিদেরকে বোঝানো যায় না। তুমি টিউশনি করছো তোমার জন্য না, তুমি টিউশনি করছো একটা ফ্যামিলি মেম্বার্স হয়ে থাকার জন্য। তুমি মাগনা পড়ালেই তুমি অনেক ভালো। টিউশনি ভাই একটা প্রফেশন যেখানে কোনো বোনাস নাই, কোনো কিছুই নাই। একটা মানুষ একটা স্টুডেন্টের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিবে, সপ্তাহর পর সপ্তাহ সময় দিবে, জাস্ট 1 থেকে 2 দিন বন্ধ নিবে, তারপর তার পারিশ্রমিকের ব্যাপারটা আসলেই সমস্যা হচ্ছে গার্ডিয়ানের। যে তোমার আঙ্কেলের না ব্যবসায়ী নেই, ব্যবসায়ী উড়ে গেছে। এদের লাগবে একজন কেয়ারিং শিক্ষক, বাচ্চাকে আদর করা, তাকে বাচ্চাকে না পেটানো সময়, আবার পরীক্ষার সময় বেশি করে টাইম দিতে হবে। এদের অনেক কিছু ডিমান্ড, কিন্তু টিচারের ডিমান্ডে আসলে সেটা জিরো। সেটা খাটে গিয়ে আঙ্কেলের না অবস্থা ভালো না, আঙ্কেলের টাকা পয়সা নাই ভাই, আমাদের ব্যাংক ব্যালেন্স আমরা ব্যাংক সহ বিক্রি করে দিচ্ছি। সব থেকে বড় ফাত্রামির কথা হচ্ছে, মাগনা পড়াও, আমি তোমাকে 5-6টা টিউশন আইনা দিব। আর 5-6 মাস হয়ে যাবে, তুমি টিউশন তো দূরের কথা, নাস্তাও পাবা মাঝে মাঝে। জাস্ট টিউশন করা যে লেভেলের জবাবদিহি করতে হয় ভাই, যে বাচ্চা কেন ফেল করলো, বাচ্চা কেন নাম্বার কম পাইলো, বাচ্চা কেন পড়তে বসে না। আরে বাবা, একটা টিচারকে ওরা লিটারালি একটা বেবি কেয়ার বানায় বসে, যে আমার বাচ্চার সব দায়িত্ব এখন এই টিচারের। আমার বাচ্চা আমার বাচ্চা না, এই টিচারের বাচ্চা। জাস্ট এটাই বলতে পারে না ভাই, এটাই বলতে পারে। পারলে টিচার বালিশ কাঁথা নিয়ে, খাবার দাবার নিয়ে তার বাসায় থাকবে। কিছু গার্ডিয়ানের তো মানে এরকমই এক্সপেকটেশন। এবং যারা টিউশনি করতেছে তাদের লেখাপড়া, তাদের পরীক্ষা সবকিছু গোল্লায় চলে যাক, সবার আগে সেই বাচ্চা। কারণ বাচ্চার মা বাবারও তো মাথা ব্যথা থাকে না, যত মাথা ব্যথা ওই বাসার টিউটরের থাকে। ফার্স্টে ফার্স্টে ভাবতাম ও মাই গড, টিউশনি কোনো ব্যাপারই না, টিউশনি কোনো ব্যাপারই না ভাই। টিউশন আসলেও ব্যাপার না, টিউশন হচ্ছে নিজের জীবনটা ভুইলা আরেকটা বাচ্চার জীবন নিয়ে তুই মাথায় নিয়ে নাচবা। এখন থেকে ডিসিশন নিছি, টিউশন ফিউশন কোনো দরকার নাই। এর থেকে বাপের উপর বসে বসে খাবো, বাপের উপর নির্ভর থাকবো। থাক, সমস্যা কি, বাপ তো দুইটা কথা তো শোনাবেই। স্টুডেন্টের প্যারেন্টসের কথা শোনার থেকে নিজের প্যারেন্টসের কথা শুনবো, তাও অনেক কল্যাণ ভাই নিজের জন্য।